গ্রামের ছেলেপিলেরাই না, গরিবের ছেলেপিলেরাই পড়াশোনায় খুব ভালো হয়, বুঝেছিস। আর এখন শহরে অনেক মানুষের লাফিয়ে পড়বে, আমিও শহরেই থাকি, তবু সত্যি কথা তো সত্যিটাই বলবো। গ্রাম অঞ্চলে ছেলে মেয়েদের, গরিবদের ছেলে মেয়েদেরই লেখাপড়াটা ঠিকঠাকভাবে হয়। সব ধনী ব্যক্তিরা এবার আমার উপর ঝাঁপাবেন, ঠিক আছে, কমেন্টে। কারণ সত্যিই বলবো, এটা মিথ্যে নয়। কারণ গরিবের ছেলেপিলেরা প্রচুর কষ্ট করে। গ্রাম অঞ্চলে এত আমাদের এখানকার মতন শহরের মতন মানে বেয়ালাপ্পা পানাগিরি করে ঘুরে বেড়াতে পারে না কেউ, ঠিক আছে, যেটা শহরে পারে। তাই জন্যই বললাম যে গরিবের ছেলেপিলেদের, গ্রামের ছেলেপিলেদের পড়াশোনাটা খুব ভালো হয়। ছেলেপিলেরা বলছে একটা গ্রামের ছেলে খুব ভালো রেজাল্ট করেছে মাধ্যমিকে, খুব ভালো নাম্বার তুলেছে, সেই জন্যই কথাটা বললাম। শহরেও হয় কিন্তু খুব কম। শহরে যে হয় না তা না, শহরেও আছে, শহরেও খুব কম আছে, কিন্তু বেশিরভাগটা গরিবের ছেলেপিলেরাই পড়াশোনায় ভালো হয়। শহরই বলুন আর গ্রামই বলুন, ধনীদের ছেলেপিলেরা পড়াশোনায় ভালো হয়। কেন বলুন তো, তারা যা চাইছে তাই পাচ্ছে, বেয়ালাপ্পানাগিরি করে ঘুরছে, তাদের হয় না। ফেল করলেও গিফট পাবে, পাস করলেও গিফট পাবে বাবা মাদের কাছে, ধনীদের ছেলেপুলেরা শাসন নেই। কোনো শাসন নেই। কিন্তু গরিবের, তারা জানে যে আমার বাবা মা কত কষ্ট করে আমাকে এই লেখাপড়াটা করাচ্ছে, তাই তারা আপ্রাণ চেষ্টা করবে ভালো নাম্বার তোলার, ভালোভাবে পাস করার। কিন্তু ধনীদের দূর, আমার বাবা মা কষ্ট করে করছে নাকি, যা চাই তাই পেয়ে যায়। তাই জন্য তাদের পড়াশোনাটাই ওই দিন আমাকে অনেকে ভাবে মায়ের কথা শুনে বড় হয়েও মাকে ভয় পায়। না বল, হ্যাঁ। মাকে ভয় পাবো না, মার কথা শুনবো না, বলে আমরা ওই রকমই, আমরা বাবা মা ছাড়া আমি কিছু চিনি না, আমি এখনো এত বড় মেয়ে মায়ের সঙ্গে ঘুমোই, আমাদের শিক্ষা দীক্ষাই ওই রকম। তারা ওটা খুলে দিয়ে আসি। আমাদের পরিবারের সব সন্তানরাই, আমাদের সব কটা বোনের বলুন, আমার দাদার বলুন, আমাদের সবই মা ভক্ত, সব মা বাবার সঙ্গে সব ঢুকে থাকে, অন্য কোথাও গিয়ে ঢুকে থাকতে যায় না, মা বাবা ছাড়া কিচ্ছু চেনে না জগতে। তো বন্ধুরা, এই যে চা হচ্ছে সকালবেলা, বুঝেছেন। আর আজকে উঠেছি অনেক সকালে, তখন বাজে 5টা। এই পিঠের এখানে এত যন্ত্রণা উঠেছে আমার, ঘুম ভেঙে গেছে, ঘুমোতে পারছি না, এখনও প্রচুর যন্ত্রণা করছে, নিঃশ্বাস নিলেও লাগছে, এরকম করে লাগে। আর কি বলবো বলুন তো, আপনারা ভাববেন এই ভুজিয়ারা, কিন্তু আমি সত্যি এখন রোগে পরিপূর্ণ হয়ে গেছে সারা শরীর। আজকে ভালো তো কালকে খারাপ, বুঝেছেন। তো এই জন্য কালকে দেখুন খুব লং ব্লগ আমি কালকে সারাদিন করতেই পারিনি। ওটা আগে কদিন আগের একটা 29 তারিখে। 29 তারিখের একটা লং ভিডিও ছিল, ওটা ছেড়েছি। কালকেও সারাদিন শরীর খারাপ ছিল, কিছু করতে পারিনি, আজও তাই দেখছি। রিপোর্টটা না হওয়া পর্যন্ত ডাক্তারের কাছে যেতেও পারছি না, একটা আলট্রাসোনোগ্রাফি রিপোর্ট বাকি আছে। সেদিনকে তো দেখলেন ঘুরে চলে এলাম, রোববার বলেছে, আবার একসঙ্গেই তো নিয়ে যাবো। তো আজকে উঠেছি, উঠে আবার একটুখানি ওষুধ টষুধ খেয়ে, পিয়া দিল, সব খেয়ে খেয়ে আবার একটু শুয়েছি। আবার এই কিছুক্ষণ আগে উঠে জামা কাপড় ছেড়ে, আজকে আমি কিচ্ছু করতে পারিনি। গিয়ে জঞ্জালের গাড়ি এসেছিলো, জঞ্জালে ওই সব করেছে। এই উঠে জামা কাপড়টা কেচে এসে চা বসিয়েছি শুধু এখন, ওই যে চা হয়ে গেছে। তাহলে কত তারিখ? আজকে 2 তারিখ, 2রা মে। 2রা মে। 2 তারিখ না 1 তারিখ? 2রা মে, কালকে তো 1 মে ও ছিল। আচ্ছা আচ্ছা, সবই ভুলে যাচ্ছি। তো 2রা মে, আজকে মনে হয় শুক্রবার, হ্যাঁ। আমার জন্মবার, এটা মনে থাকে, শুক্রবার। আর এখন কটা বাজে? 10টা 28। 10টা 28 সকাল। এই এখন থেকে আমি আমার লং ভিডিওটা স্টার্ট করলাম, সঙ্গে থাকুন। যতটা পারবো, যতটা শরীর আমার দেবে সাথ,
হুম। এই হাতটা নাড়াতেই পারছি না আমি একদম, বন্ধুরা যে হাতটা যে কি হলো জানি না। এই তো এই বোরোলিংটা তোর বাপিকে দিয়ে দিলি না কেন? না, ওটা আমি লাগাই। তুই আগে না তোর বাপি আগে? আমি না, আগে গাছ গাছ বাঁচাও, তারপরে বড় বড় ফল খাবে, দেখবি লেখা থাকে সব জায়গায়। পারছি না বন্ধুরা, কিন্তু কিছু করার নেই। সকাল থেকে মেয়েটা অনেক কাজ করেছে, আর বাইরেটা দেখুন। এই জলটাকে এখন চেঁচে চেঁচে বের করতে হবে, ঠিক আছে? ইয়া গেছিল সকালে, জলটা পরিষ্কার করতে পারে বলুন? বৃষ্টি বাদল এলে আমাদের খুব অসুবিধে হয়, গতি শেষ থাকে না। এই একে এই হাতে ব্যথা, এই দেখুন এরমও করতে পারছি না, এরমও করতে পারছি না, আর নিঃশ্বাস নিলেই লাগছে। কিন্তু ওই জলটা এখন চেঁচে চেঁচে আমার বের করতে হবে। তো বন্ধুরা করে নিই, পাওয়া পরে আসছি। বিছনা টিছনা গুছিয়ে নিই, কিচ্ছু হয়নি। কটা বেজে গেল দেখ, কটা বাজে? 11:17। 11:17, সকাল 11:17 বাজে। জলও চলে এসছে কলে। করে নিই বন্ধুরা, করতে তো হবে। হাতে ব্যথা বলে তো আর বসে থাকলে হবে না, হাতও না ঠিক, এই যে পিঠের এইখানটা। তো আসছি বন্ধুরা, আবার ভিডিওটা সঙ্গে থাকুন। ব্যথার চোটে না পিঠে গায়ে জ্বর এসে গেছে জানিস, কে করবে এই কাজকর্মগুলো? ভালো লাগছে না শরীর একদম। এক গামলা কাপড় জামা, ভালো লাগছে না রে, কিন্তু উপায় নেই। প্লাস্টিকের গামলার এক গামলা, প্লাস্টিকের বড় গামলার এক গামলা আমার রোগের ওষুধ, দেখেছেন? এই ওষুধ খেলেই রোগ আপনি পালিয়ে যাবে। ইচ্ছা না থাকলেও করতে হচ্ছে বন্ধুরা, করার তো কেউ নেই। আজকে সারাদিন আর আসতে পারিনি, এত পিঠের যন্ত্রণা। সন্ধ্যাবেলায় মাথা ফাটা কেন একটা জ্বালা করছিল, আবার স্নান করে এলাম, জামা কাপড় আবার কেচে আবার দেখছি এগুলো ভাবছিলাম কালকে সকালেই করে দিল, সেই তো করতেই হবে আমাকে। তার থেকে এখনই আমি করে রাতের কলে চলে এসেছি, 8:30টায় কলে জল এসছে। এখন কটা বাজে? 8:37। রাত 8:37 বাজে। ঝটপট করে নিই বন্ধুরা, ঝটপট করে পারছি না, হাতটা তো নাড়াতে পারছি না এই পিঠের জন্য। এই যখন এরমও করতে পারছি না। তো বন্ধুরা আজকে আমার এই ভিডিওটা, লং ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, সমাপ্ত করলাম। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি পারলে কমেন্টে জানাবেন ভিডিওগুলো কেমন হচ্ছে। আর যদি আপনাদের ভিডিওগুলো ভালো লাগে তবে একটা করে শেয়ার করে দেবেন, যাতে আরও 5টা বন্ধু দেখতে পারে। টাটা বন্ধুরা, শুভরাত্রি, গুড নাইট। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই সাবধানে থাকুন। আমার কাজগুলো আস্তে আস্তে করি, ঝটপট করে আজকে আর হবে না, আস্তে আস্তে